আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি রংপুর থেকে গাইবান্ধা হরিপুর ব্রিজ। খুব সুন্দর জায়গা এবং মোটরসাইকেলে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব সুন্দর। আশা করি সবাইকে ভালো লাগবে। আমরা অলমোস্ট মোটরসাইকেলে রওনা দিয়েছি, কাছাকাছি চলে এসেছি এবং চারিপাশের আবহাওয়াটা খুব সুন্দর ছিল। কিছু মেঘলা আকাশ, রোদ ছিল। আমরা চলে এসেছি ব্রিজের কাছাকাছি। এখানে মূল নদীর শাখা আছে, সেই শাখার নদী দেখতে পাচ্ছেন। ঘাটে নৌকা সারি সারি বাঁধা রয়েছে, খুবই সুন্দর। আসলে আবহাওয়াটা এত সুন্দর, দেখলে মন জুড়ায় যাচ্ছিল। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। আমরা মোটরসাইকেলে যখন যাচ্ছি, সবচেয়ে শান্তিকর বিষয় সেটা হলো এত সুন্দর বাতাস বইছিল, যা মন প্রাণ জুড়ায় দিয়েছিল। আমরা কাছাকাছি চলে এসেছি। ওখানে দেখতে দেখতে কিছু বাচ্চা এবং বড় গোসল করতেছে। বড়রা দেখে ইচ্ছা করতেছিল যে আমি নেমে পড়ি। আসলে প্রিপারেশন ওইভাবে ছিল না, আমরা কোনো ড্রেস নিয়ে যাইনি গোসল করার জন্য। আসলে ব্রিজটাই মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এখনো উদ্বোধন হয়নি। আগামী সপ্তাহে উদ্বোধন হয়ে যাবে। মানুষের নদীর ওপারে যারা আছে তাদের জন্য খুব সুন্দর যোগাযোগের একটা ব্যবস্থা হয়ে গেছে। নামলাম, নদীর তীরে নামতেছি। ওখানে একটু ফটো সেশন করতেছি এবং খুবই সুন্দর একটা জায়গা হরিপুর ব্রিজ। নৌকার মধ্যে একটু পোস্ট দিলাম, দিয়ে বসে আছি। এরপর আমরা নৌকাতে করে নদী পার হব, কারণ ইচ্ছা ছিল ব্রিজের উপর দিয়ে পার হওয়ার। আসলে ব্রিজে এখনো উদ্বোধন হয়নি, এই জন্য আসলে যাতায়াত করতে দিচ্ছে না, বন্ধ আছে। তাই এখান থেকে ভাবতেছিলাম যে ওই পারে যেতে ইচ্ছা করতেছে, যে ওই পারে যাব। পরে চিন্তা করে নিলাম যে না, আমরা নৌকাতেই যাব। পরে আমরা কিছুক্ষণের মধ্যে একজন মাঝির সঙ্গে কথা বললাম যে ভাই, আমরা ওপারে যাব, যে আমরা একটু ছবি তুলবো, একটু ঘুরবো। যেই কথা সেই কাজ, নৌকা নিয়ে বের হয়ে পড়লাম। এখন আমরা নদীর মাঝামাঝি অবস্থানে নেমে গেছি। এটা আসলে বিশাল বড় একটা চরের মধ্যে আমরা নেমে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আসলে নদীর মাঝখানে। আমরা কিন্তু ব্রিজটা দেখলে বোঝা যাবে যে আমরা নদীর মাঝে নেমেছি। সুন্দর বাতাস, আমি খুব সুন্দরভাবে বাতাস উপভোগ করতেছিলাম। এবং সবচেয়ে মজার বিষয়, আমাদের যখন নামি তখন একটা রংধনুটা দেখে খুব ভালো লাগতেছে। এবং একজন বয়স্ক মুরব্বী, সে নামাজ পড়তেছে, আল্লাহর কাজ ইবাদত করতেছে। এই মুহূর্তটা আমরা পেয়েছি। আমার সামনে দেখতে পাচ্ছেন রংধনু। আসলে রংধনু সবসময় দেখা যায় না। একটু নদীতে হাঁটাচলা করলাম, পানির স্পর্শগুলো খুবই ভালো লাগতেছিল। আসলে আমরা সবসময় শহরের মধ্যে থাকি, শহরের এত গ্যাঞ্জাম, চিপিচি শব্দে, নদী এবং ফাঁকা জায়গাতে গ্রামে গেলে আসলে আমাদের খুবই ভালো লাগে। নদীতে একটু হাঁটতেছিলাম। আমি আসলে যদিও সাঁতার জানি, তাই একটু সাহসটা ছিল, না হলে আসলে এইভাবে বসার